আর পিচ্ছি, গ্রামের পরিবেশ তো আগের তুলনায় অনেক জঘন্য হয়ে গেছে, বুঝছো? তারপর একটু যাই দেখি। ওটা কি মালেক ভাই না? মালেক ভাই তো ঢাকায় থাকতো, জানতাম। বাড়ি আসছিল কবে? আর মালেক ভাই তো ঢাকায় বড় ধরনের কাজবাজ করে, চলচ্চিত্রই থাকে। আমার তো স্বপ্ন নায়ক হওয়ার। দেখি তো মালেক ভাই তারে যাই, দেখি আল্লাহ একটু মুখ তুলে তাকাই কি মালেক ভাইয়ের সাথে বলি। আল্লাহ যাই। মালটার বাড়া বহুত দিন ডিস্টার্ব দিচ্ছে বলে ঠিক করতে পারছি না বলে আমি এখন কি করবো দেখি ও শালা মালাকিটা কি দেখা এই যে মালাকিটা যেটা কইছে কথা ছেড়ে দিল সবাই ফেল আর বাকি আমাদের দিন পালাই করি এর কি পারবে আমি বুঝতে পারছি না বাকি কি দাদা করি তো বলা কথা শুনলো না তার কাছে আমাদের নাম রাখুন কি দাদা করি কি আর কাল করি বস আপনি বলতে গেছে দেখেন 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 মুই দেখেন ও ওই সেই বাপ্পি না? এই বাপ্পি, তুমি আসো আসো আসো, তোমার সাথে আমার কথা আছে, আসো, ইম্পর্টেন্ট কথা আছে, আসো। ভাই আপনি আইছেন ভাই, আসলে আপনার সাথে দেখা করার জন্য আমি কত ব্যস্ত থাকি, তা তো আপনি ব্যস্ত মানুষ, দেখা করতে পারেন না, তা কোথায় বসতে দেই ভাই? এই যে বসেন ভাই, ভাই এই যে বসেন ভাই, বসেন ভাই, বসেন বসেন ভাই, ভাই বসেন ভাই। ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? জি ভাই, আল্লাহ রাখছে ভালো। যাক যাক, তোমার গ্রামের ভিতরে থেকে তোমরা একটু কালো হয়ে গেছো আগের তুলনায়, তো কি অবস্থা বলো? আর বললেন না ভাই। ভাই তা আপনি ঢাকাতে কবে আসলেন ভাই? এই তো আমি আসলাম, কালকে আসছি আমি। ও, তা এখন ওই যাই কি কাজ করতেছেন ভাই? আমি এখন বিশাল ব্যবসা বাণিজ্য করি। কের ব্যবসা করেন এখন ভাই? ও আমার এখন চলচ্চিত্রের ব্যবসা। চলচ্চিত্র ব্যবসা? চলচ্চিত্রের ব্যবসা, ওই এফডিসি এফডিসি এফডিসি, যেখানে নায়ক নায়িকা শুটিং টুটিং করে। তোমরা তো গ্রামের লোক, বুঝবা না। ও ভাই, হ্যাঁ, তা আপনি এফডিসি দেখেন ভাই? এফডিসিতে আমি চলচ্চিত্রের ব্যবসা করি না, নায়ক নায়িকা সাপ্লাই দিই আমি ঢাকাতে। ও ও নায়ক 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 নায়িকা সাপ্লাই দিই ঢাকায়। ও। ওরে বাবা, তুমি সে জানো না? একটা কথা বলবো ভাই? হ্যাঁ বলো। বলবো সত্যি ভাই? আহা বলবা, তুমি তো আমার গ্রামের ছেলে। ভাই আমি বলছিলাম কি, আমার গ্রামের লোক সবাই আমার নায়ক বলে, আর আমার দাদিও বলে যে তো নায়কের মতন চেহারা। তা যদি ভাই আমার একটু ব্যবস্থা করে দিতেন ভাই। আমার আমার বলো খুব সুন্দর চেহারা ভাই, দেখেন। আর আমার এই গ্রামের লোকেরা সব নায়ক নায়ক বলে ডাকে, বুঝছেন? আর আমার মাও বলে যে তুই খুব সুন্দর সওয়াল। তাই আমার না, একটু- তুমি এমনি কালো কালো হলেও তোমার ভিতরে একটা আলো আছে, ঠিক আছে? তুমি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তোমার ভিতরে একটা কালোর ভিতরে একটা আলো আছে। আর তুমি উঁচু লম্বা ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ ভালো। আর আমি যে সমস্ত নায়কের আমি নায়ক বানাই দিছি, এখন তো ওই যে এরা আছে না, জায়েদ খান, তারপরে হিরো আলম, হ্যাঁ, ওদের নায়ক বানিয়েছে কিটা? কিরা ভাই? এই মালিক। এই মানে এখানেরও আপনি নায়ক বানাইছেন? আরে ওরা তো ফুটপাতে ছিল না, ঘুরে বেড়াতো, ধরে ধরে নিয়ে জোর জবর করে সব নায়ক বানিয়ে দিয়েছে। তারা এখন কোটি কোটি টাকার মালিক। ও আচ্ছা ভাই, হ্যাঁ, ওই সানি লিওন আছে না, ওই সানি লিওনের তুমি কিরা আবার- বানাইলো ভাই? তুমি কি এমন সময় এমন নায়িকার কথা তুললে? সানি লিওন তো আমাদের দেশের নায়িকা না, ও হলো ভারতের নায়িকা। অবশ্য আমার সাথে যোগাযোগ করেছিল বাংলাদেশে সিনেমা করার জন্য, কিন্তু বাংলাদেশে আমাদের একটা মুসলিম দেশ তো, যার জন্য ওর এই দেশে খুব একটা চাহিদা কম, ঠিক আছে? এই জন্য ওরা কিন্তু অভিনয়তে কিন্তু নেওয়া হয়নি। তবে যদি তুমি অভিনয় করতে চাও, তোমার যদি খুব ইচ্ছা থাকে, তাহলে আমি চাইলে তোমাকে সানি লিওনের সাথে অভিনয় করাতে পারি। কি বলিস, পারবো? ভাই, হ্যাঁ। আপনি তো মানে আপনি মানে কি আর বলবো ভাই, আমার স্বপ্ন মানে ওরা আজকে যারা বড় বড় যারা নায়ক নায়ক হ্যাঁ। সব অধিকাংশের সাথে সিনেমা তো আমি করে দিচ্ছি ওদের। ভাই তুমি জানো, আপনি এখন দেরি বর্তমানে- করেন না ভাই, হ্যাঁ? আমার একটু ব্যবস্থা করে দেন ভাই। তোমার আর ব্যবস্থা আমার করে দেরি দেবো। করেন না ভাই, আর আমার না ভাই একটু তোমার ব্যবস্থা করে দেবো আমি। তুমি তো তোমরা ওই গ্রামে পড়ে থেকে থেকে তোমরা আসলে মানে সব এগুলো আর কি ভুলে যাচ্ছ। তোমার মতো ছেলে গ্রামে পড়ে থাকবে কেন? তোমার চেহারা ভালো, তুমি কালো হলে তোমার তো চেহারা ভালো, কি সুন্দর তোমার এটুগুলো আছে। অনেক ওই যে হিরো আলম আছে না, ওরা তো এক প্রকার, আমি তো নায়ক বানাই দিলাম, কিন্তু ওর থেকে তোমার গেট আপ ভালো। তুমি কত বড়, তোমার সুন্দর তুমি। এখন ওই আমারও ওই মুজিবাদ তুমি চাচা বাড়িকে আছে না? যোগাযোগ করবা। ভাই মুজিবাদ চাচা আছে না, হ্যাঁ হ্যাঁ, আমি হেঁটে যাচ্ছি তো, মুজিবাদ চাচা বলছিস কি তুই তো নায়ক, তো বলছে গাতো না, আমিও মনে করছি না, স্বপ্ন দেখি ভাই। ও তোমার মজিবাদ বললাম, চাচা, তোমার মজিবাদ চাচার ভিতরে একটা এ আছে। তোমার মজিবাদ চাচা মানে সিনেমাটা আমার দেখে, ও সেই হিসাবে দেখিছে যে বাংলাদেশে হিরো আলম না, তারপরে জায়েদ খান, এরা যদি নায়ক হতে পারে, তা আমাকে গ্রামের সওয়াল বাপ্পি, সে তো কোনো অংশে কম না।
তাহলে এ তো আসলেই তো আর কি নায়ক, শুধু ভালো লোক পাচ্ছে না। এই আমার মতো লোক থাকলে তোর মতো বাপি আর দিন আমার তো 20টা সিনেমা করা কমপ্লিট হয়ে যেত। তো ঠিক আছে ভাই, আপনি একটু দেখেন। হ্যাঁ, আসি তাহলে ভাই। আমি তো তাই চাচ্ছি, আমি গ্রামের যত ছেলেপিলে আছে যাকে দেখতে পেলে তোমার মতো সব কটা নায়ক বানিয়ে দেবো। কথা ঠিক বুঝতে আছে। পেরেছো? যোগাযোগ রাখবা। আচ্ছা। হ্যাঁ, তাহলে জানা আসি যা ভাই। আছে দরকার। হ্যাঁ, এই আসসালামু চলো। আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই আমাদের তো আরো বহু জায়গায় যেতে হবে। এই চলো, আমাদের এই বিভিন্ন রকম চলচ্চিত্র